যারা ফেসবুকে ঢুকে কোনো পোস্টে লাইক দিতে পারে তার পক্ষে সকল সিস্টেমে ঢুকে কাজ করা সম্ভব। এর উপরে অনলাইনে রিটার্ন অলরেডি জমা পড়ে গেছে। এখন অন অ্যান অ্যাভারেজ 40-50 হাজার লোক ডেইলি অনলাইনে রিটার্ন দিচ্ছে। সুতরাং মানে এটা একবার যখন আপনারা ব্যবহার করে ফেলবেন দেখবেন এটা খুবই সহজ এবং এখানে ভয়ের কিছু নেই, নিজেরা ভয় পাবেন না। আমি সবসময় একটা কথা বলি, যারা ফেসবুকে ঢুকে কোনো পোস্টে লাইক দিতে পারে তার পক্ষে সকল সিস্টেমে ঢুকে কাজ করা সম্ভব। এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ ফেসবুক চিনি আর লাইক চিনি, এইটুকুই যথেষ্ট। কারণ আপনি ওখানে কম্পিউটারে যাবেন, লগ ইন করবেন, আপনি একটার পর একটা দেখবেন, আপনাকে রাস্তা দেখে দেবে, আপনি ডাটাগুলো ইনপুট করবেন, দেবেন। এবং এটা সবচেয়ে সুবিধা হলো আপনি যখন খুশি 5 মিনিটের নাম ধাম লিখে এন্ট্রি দিয়ে আর সময় নেই, সেভ করে বেরিয়ে চলে গেল, ওটুক সেভ হয়ে গেল। আবার আপনি 15 মিনিট দিলেন, এবার আপনি হয়তো স্যালারি ইনফরমেশন দিলেন, হয়ে গেল। যখন যেটা আপনার মনে পড়ে আপনি লগ ইন করে ঢুকে আপডেট করে ফেললেন। আপনি যতক্ষণ নিশ্চিত না হলেন ততক্ষণ পর্যন্ত আপনি সাবমিট করলেন না, হয়ে গেল। ইভেন সাবমিট করার পরে যদি আপনার কাছে মনে হয় যে সর্বনাশ বড় ভুল হয়ে গেছে, পরে তো এনবিআর আমাকে ধরবে, আপনি 180 দিনের মধ্যে এই অনলাইন প্ল্যাটফর্মে এই রিটার্নে আপনি রিভাইজ রিটার্ন দিতে পারবেন। প্রতিদিন আমাদের কিছু কিছু রিভাইজ রিটার্ন পড়ছে। সো আমরা চাই পুরো প্ল্যাটফর্মগুলো ডিজিটাল হোক এবং আমাদের যে স্বচ্ছতা, সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কোনো ডাটা ট্যাম্পারিং করা যাবে না। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আদারওয়াইজ আপনারা দেখবেন সব জায়গাতেই একটা বড় প্রবলেম হচ্ছে রেকর্ড ট্যাম্পারিং হয়ে যায় এবং এটাতে আমাদের বিরাট পরিমাণ রেভিনিউ লিকেজ হয়। শুধু যদি আমরা এই রেকর্ড ট্যাম্পারিংয়ের পার্টটাকে যদি বন্ধ করতে পারি, আপনি নিশ্চিত থাকেন আমাদের রেভিনিউ অনেক বাড়বে, আমাদের যে ট্যাক্স ডিডাকশন অনেক কম, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না, আমরা এটা বুঝে নিব রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে কম্পালসারি করেছি, এটা বিশেষ করে অ্যাডভোকেটদেরকেও, যারা ট্যাক্স প্র্যাকটিশনার, তাদেরকেও আমরা এই সুযোগ দিয়েছি। তাদের সব ক্লায়েন্টের রিটার্ন তারা অনলাইনে দিতে পারবে। ফলে সবারই একটা প্রিপারেশনের ব্যাপার আছে, চলছে। তো সেটা যদি সরকার মনে করে যে না আমাদের আর একটু বাড়ানোর প্রয়োজন হবে, হয়তো সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না।